আমাদের সমাজে এমন একটা অভ্যাস হয়ে গেছে বর্তমান জামানার মুসলমানদের, যা বলতে গেলেও আমাকে লজ্জা লাগে, যে আমাদের মুসলমানদের এত দুরবস্থা হয়ে গেছে। আমাদের মুসলমানরা আজকে এমন নিম্ন পর্যায়ে চলে গেছে, কোরআন হাদিস থেকে এতই দূরে চলে গেছে, যা বলতে গেলে দুঃখ লাগে, কষ্ট লাগে। পরিচয় দেয় আমি মুসলমান, পরিচয় দেয় কি মুসলমান, মুসলমান পড়তে জানে না কোরআন, ঠিক কি না? এমন বহুত মুসলমান আছে পড়তে জানে না কোরআন, পরিচয় দেয় আমি মুসলমান। আমার বন্ধুগণ, ভাই বাড়িতে আছে নাকি? কয়েকটা বাড়ির মধ্যে ঢুকতেছে, বলি বাড়িতে ঢুকতেছে। এটা কোনো মুসলমানের নিয়ম না। মুসলমান যদি কোনো বাসায় কাউকে ডাকার জন্য যায়, ফার্স্টে সালাম দিতে হবে বাড়ির গেটের কাছে গিয়ে, আসসালামু আলাইকুম। একবার সালাম দেওয়ার পর যদি জবাব না পায় আরেকবার সালাম দিবে, আরেকবার সালাম দেওয়ার পর যদি জবাব না পায়, তিনবার যদি জবাব না পায় চলে যাবে। তারপর সালাম দেওয়ার পর যদি জবাব পায়, তারপর অনুমতি দিতে হবে যে আমি কি ভেতরে আসতে পারি। কারণ বাড়ির নারীরা কে কোন অবস্থায় আছে, কোথায় আছে না কি আছে, হুট করে মানুষের বাড়ি ঢুকে যাবে না, যাবে কি না? তারপর যদি তারা অনুমতি দেয় যে আসতে পারেন, তারপর বাসায় যাবে, ঠিক কি না? আমাদেরকে নবীর সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে যাপন করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলা আছে না নাই? আছে। আমরা জীবনে অনেক ওয়াজ শুনেছি, ওয়াজ গজল শুনেছি, বক্তব্য শুনেছি, ইসলামিক সঙ্গীত শুনেছি। আমরা কি করি? এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বাইর করে দেই। এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বাইর করে দিলে হবে না? কানে পর্দা নাই তো, এই ফাঁকাতে ঢুকেই বাইরে বাইরে শুনে বুঝে যে কোনো ওয়াজ, যে কোনো বক্তব্য, যে কোনো গজল বুঝে আমাদেরকে আমল করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে, হবে কি না? এই শবে মেরাজ, এই রাতে নবীজি আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মুহররম উপলক্ষে, শবে মেরাজ উপলক্ষে 50 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়েছিলেন। তখন নবীজি বললেন যে আমার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিছু কমায় দেন। আবার কিছু কমায় দিলেন, আবার বললেন কিছু কমায় দেন, কিছু কমায় দিলেন, আবার কমাইতে কমাইতে একবারে লাস্টে 5 ওয়াক্ত নামাজের মধ্যে চলে আসলো। তখন আল্লাহ পাক বললেন যে তোমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 50 ওয়াক্ত নামাজের শব্দ বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে। এর আগে হুজুর আলোচনা করলেন, মাসুদ হুজুর, যুবক বয়সে নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কি না? কিন্তু বর্তমান যুবকেরা ভালোবাসে বেশি যুবতীদেরকে, ঠিক কি না? ঠিক। আর যুবতীরা বেশি ভালোবাসে যুবককে, ঠিক কি না? ঠিক। হারাম প্রেমের মধ্যে তারা একেবারে ডুবে গেছে, ঠিক কি না? ঠিক। প্রেম ভালোবাসা হারাম, প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের আগে কোনো যুবক যদি যুবতীর হাতে হাত দিল, মনে করেন খারাপ নিয়তে, মনে করেন সে জাহান্নামের দরজায় চলে গেল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। তাদেরকে ভালোবাসলে আমরা কি করব? তাদের মতো নিজের জীবনকে যাপন করার জন্য চেষ্টা করব, ঠিক কি না? ঠিক। কিন্তু আমরা কি করতেছি? একটু ভালো করে বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন, হারাম যদি ভালোবাসা হয়ও, কিন্তু যুবক যুবতীকে কতটা ভালোবাসে আর যুবতী যুবতীকে কতটা ভালোবাসে, এই সাধারণ দুনিয়ার সামান্য ভালোবাসাটা কত বেশি, আর আল্লাহ রসুলের ভালোবাসাটা কত বেশি হওয়ার দরকার। আল্লাহ রসুলকে ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, ঠিক কি না? ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহ্বিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা আমার নবীকে ভালোবাসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করিয়া দেব। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার নবীকে ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আমি একটা দৃষ্টান্ত আপনাদের কাছে তুলে ধরতেছি ভালো করে বোঝার চেষ্টা করবেন। একজন যুবক যখন আরেকজন যুবতীকে হারাম ভালোবাসে তখন ওই যুবক যুবতীকে বলে ও আমার জান লক্ষ্মী সোনা টিয়া ময়না কেমন আছো? যুবতী বলে আমি ভালো আছি, তুমি কেমন আছো? যুবক বলে যে আমি ভালো আছি। আমার ভাইরা আমার বন্ধুগণ ভালো করে বোঝার চেষ্টা করবেন। তখন যুবতীকে যুবক বলে যে যুবতী তুমি কি পছন্দ করো? তখন ওই যুবতী বলে যে আমি দাড়ি রাখা ছেলে পছন্দ করি। বলি সুবহানাল্লাহ। তারপর ওই যুবক যুবতীকে বলে তুমি যে কেমন পোশাক পছন্দ করো? তখন ওই যুবতী বলে যে আমি সাদা পোশাক, পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, ইসলামী সুন্নতি পোশাকগুলো বেশি পছন্দ করি। বলি সুবহানাল্লাহ। তখন ওই যুবক তারপর জিজ্ঞাসা করে যে তুমি কেমন খাওয়া পছন্দ করো, কি খাওয়া পছন্দ করো? তখন ওই যুবতী বলে যে আমি খেজুর খাইতে বেশি ভালোবাসি, হালকা পুরা পেট ভরা খাই না, অমুক কালার পছন্দ করি, অমুক পছন্দ করি। এইভাবে যখন যেভাবে বলে তখন যুবক সেইভাবে নিজের জীবনকে যাপন করার জন্য চেষ্টা করে। ঠিক কিনা? আমার ভাই আমার বন্ধুগণ তাহলে আপনি যে বলতেছেন যে আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন, আপনি কেমন নবীকে ভালোবাসলেন? নবী যেরকম ভাবে জীবন যাপন করেছে আপনি সেই রকম ভাবে জীবন যাপন করার জন্য চেষ্টা করেন না। ঠিক কি না? আপনি নবীকে তাহলে কেমন ভালোবাসলেন? সামান্য যুবক যুবতীকে ভালোবাসে, দুনিয়ার ভালোবাসা, ক্ষণিকের ভালোবাসা, অল্প সময়ের ভালোবাসা। তাতে যুবতী যেভাবে বলল যেটা পছন্দ করে যুবক সেইভাবে নিজের জীবনকে যাপন করলো। তাহলে আপনি নবীকে কেমন ভালোবাসলেন? নবীকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো। আমার নবীজি দাড়ি রেখেছেন, আমি মুসলমান, আমাকে দাড়ি রাখতে হবে। ঠিক কি না? দাড়ি কাটা হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। বর্তমান তো যুবকেরা দাড়ি রাখে না, রাখলেও আবার মডেল করে রাখতেছে। ঠিক কি না? মানে যতটা হওয়ার দরকার এক মুষ্টি পরিমাণ তাই হইতেই কেটে ফেলতেছে। দাড়ির বিষয় একটু আগে হুজুর বলল যে ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির এক সাহাবী ছিল, ওনার একটা দাড়ি ছিল। নবীজি প্রতিদিন ওনার দাড়িটা দেখে হাসতেন। একদিন ওই সাহাবী কি করলেন? দাড়িটা কেটে ফেললেন। মনে করলেন যে নবীজি আমার দেখে টিটকারি মূলক মনে হয় নাকি হাসতেছে। পরের দিন যখন দাড়ি কেটে ফেললেন, নবীর সামনে আসলেন, তখন নবী এইভাবে মুখটা ঘুরাই নিলেন এদিকে। তখন ওই সাহাবী কি করলেন? আবার নবীজি যেদিকে মুখ ঘুরাই নিছে সেদিকে এসে বসলেন। তখন আবার নবীজি অন্যদিকে মুখ ঘুরাই নিলেন। তখন ওই সাহাবী বললেন যে নবীজি আপনি আমার দিক থেকে মুখ ঘুরাই নিচ্ছেন কেন? আমি একটা দাড়ি রাখছিলাম। তখন আল্লাহর নবী বললেন যে ও আমার সাহাবী, তোমার যে একটা দাড়ি
ছিল, ওই দাড়িটার উপরে অনেক ফেরেশতা, অনেক ফেরেশতা ওই দাড়িটা নিয়ে ঝুলাঝুলি করতেছিল। ওই দাড়িটার উপর আমার আল্লাহ খুশি ছিল, আমি রাসূলও খুশি ছিলাম। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।